তো গাইস আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে ছুটির দিন আর আজকে মাত্র 7টা ট্রিপ কমপ্লিট করলাম। 7 ট্রিপে কিন্তু খুব ভালো পরিমাণের ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইস আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঠিক 11টা আর আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি। বসে থাকার কোনো স্কোপ নাই বাসার মধ্যে, যদিও প্রচুর পরিমাণে গরম। তো কোন জেলায় কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণে গরম, এর মধ্যেই কিন্তু আমি বেরিয়ে পড়ছি রাইড শেয়ারিং করব। সো চলেন দেখা যাক আজকে এই সময় থেকে কত টাকা ইনকাম করতে পারি রাইড শেয়ারিং করে। যদিও কোনো টার্গেট ফার্গেট কিচ্ছু নাই, আজকে যত টাকা ইনকাম করতে পারবো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন আজকের ভিডিও শুরু করি। ওভারব্রিজের এখানেই নামবেন আপু? ঠিক আছে। কোনটা? ব্যাগ 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 যদি আচ্ছা আমি ধরছি, আপনি উঠেন। আপনার হাতে নিলেই মনে হয় বেটার হয় আর কি, অথবা মাঝখানে রাখতে পারেন। আপু তাহলে গেলাম, হ্যাঁ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করে দিলাম। যাচ্ছি হচ্ছে টিভি গেট থেকে যমুনা ফিউচার পার্ক মেন রোডে। ওভারব্রিজের এখানে উনি নামবে। দূরত্ব যদি এখান থেকে বলি মোটামুটি 4.5 কিলোমিটারের মতো। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। যদিও নর্মালি 1 থেকে 150 টাকা ভাড়া হয়, মানে 120 থেকে 150 টাকার মধ্যেই থাকে। তো আজকে যেহেতু শুক্রবার, যাত্রীও হচ্ছে দিবে না, 100 টাকায় দিবে বলছে। সো মিস করিনি, ওনাকে নিয়েই চলে যাচ্ছি যেহেতু প্রথম যাত্রী, যদিও আজকেও কন্ট্রাক্টে ট্রিপ দিচ্ছি। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। বাম সাইডে রাখি আপু? আচ্ছা এইখানটায় রাখি। ওকে। অসুবিধা হয়েছিল কোনো? হওয়ার তো কথা না, কারণ স্পেস অনেক, এটাতে সিট বড় তো ওই জন্যে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো গাইস প্রথম ট্রিপে 100 টাকা ইনকাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় লেগেছে কারণ রাস্তা আজকে একদমই ফাঁকা। সো চলেন আজকে সারাদিন রাইড শেয়ারিং করব শুধুমাত্র কন্ট্রাক্টে। যদিও আমি অ্যাপসের সাথে এখন হচ্ছে নাই, কারণ আমার অ্যাপসে বেশ ভালো পরিমাণের ডিউ বাকি আছে, এই জন্য আমি অ্যাপস খুলতেছি না সত্যি কথা বলতে। সো চলেন দেখা যাক আজকে কন্ট্রাক্টে রাইড দিয়ে কি হয়। তো যাই হোক গাইস, আগের যাত্রীকে ড্রপ করে তারপরে চলে আসলাম হচ্ছে এদিক দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য। তো ইউটার্ন নেওয়ার পথেই আরেকটা যাত্রী পেয়ে গেছি। এই ভাই যাবে হচ্ছে উত্তরাতে, জসিমউদ্দিন উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র 3 কিলোমিটার। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন জটপট গিয়ে ওনাকে ড্রপ করে দিই। আজকে রাস্তা একদমই ফাঁকা। আপনি আমার পিছনে আছেন, আপনাকে করিনি, আমি জাস্ট আসার সময় করছি। ঠিক আছে, আপনি আসেন নাই, সমস্যা না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাই, ঠিক আছে দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ আপনাকে নিলাম না ভিডিওতে, আপনাকে নিলাম না। ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা কেটে দেবো, সমস্যা নাই। তো যাই হোক গাইস, দ্বিতীয় নম্বর যাত্রী ড্রপ করলাম। আর দুঃখিত, আমি হচ্ছে ওনাকে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ওনার হচ্ছে রেস্ট্রিকশন আছে। উনি বলছে যে কেটে দিতে ওনাকে যদি চলে আসে আর কি, এই জন্যই দেখায়নি। সো চলেন, 2 ট্রিপে হচ্ছে 200 টাকা ইনকাম করে ফেললাম টোটাল। ভাই হেলমেটটা একটু সেফটির কারণে রাখছি ভাই, আশা করি এটা খুলে রাখলে আপনার গরম লাগবে না। যদিও গরমটা অনেক, আপনি বাইজারটা খুলে রাখেন। আসেন ভাই, গেলাম। হ্যাঁ বিসমিল্লাহ। তো গাইস 2 নাম্বার যাত্রীকে ড্রপ করার পর নিয়ে নিয়েছি হচ্ছে 3 নাম্বার যাত্রীকে। আর আজকে গাইস প্রচুর পরিমাণে গরম। আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে জসিমউদ্দিনে, তারপর হচ্ছে সরাসরি চলে আসলাম এয়ারপোর্টে এসে হচ্ছে ওভারব্রিজের নিচে দাঁড়াইছিলাম ছায়ার মধ্যে। এখান থেকে ওনাকে পেয়েছি, যাচ্ছি হচ্ছে বালুঘাট, যেটা হচ্ছে এসিবি থেকে একটু ভিতরে উনি বলছে, যদিও আমি সঠিক চিনি না, আজকে ফার্স্ট টাইম আমি যাব। সো যাই হোক চলেন যাই ওনাকে গিয়ে ড্রপ করি, দেখি কোন জায়গায় হচ্ছে ওইখানে একটা বালুঘাট নাকি জায়গা আছে, আমি সঠিক চিনি না, আগেই বলেছি। সো চলেন ওনাকে নিয়ে যাই, ড্রপ করি। এগুলো তো আগে মনে হয় কিছুই ছিল না। হ্যাঁ মানে ওই আশেপাশে আসছিলাম আমি, আগে ছিল শুধু ঝিলের মতো। তো গাইস এই যাত্রীকে ড্রপ করে দিলাম। এটাই হচ্ছে বালুঘাট বাজার। আসলে আমি এইখানে আসি নাই কখনো, তো সামনে হচ্ছে মানিকদি বাজার, ওই অবধি আসছিলাম। আর এটা হচ্ছে
ভালুঘাট বাজার বলে। তো যাই হোক, ওনার থেকে 200 টাকা নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব অল্প সময় লেগেছে, রাস্তা যদিও ফাঁকা, আর রাস্তা ছিল মাত্র হচ্ছে 8 কিলোমিটারের মতো টোটাল সব মিলিয়ে আর কি। তো চলেন এবার হচ্ছে ইসিবি গিয়ে দাঁড়ানো লাগবে আর কি, ইসিবি চত্বরে, কারণ এই আশেপাশে হচ্ছে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। আচ্ছা আচ্ছা, ওই জায়গায় দোকান, আচ্ছা সমস্যা নাই, আপনি দিয়ে আসেন, ভাড়া দিয়ে আসেন। যাত্রী তো পাইলাম ভাই একটা, কিন্তু উনি হচ্ছে অটো ভাড়া দিতে গেল আমার থেকে 100 টাকা নিয়ে। উনি যাবে হচ্ছে কারওয়ান বাজার, সম্ভবত 10 টাকা হচ্ছে দিতে বললো, তাই দিলাম। হয়েছে হয়েছে, চলেন। ওইখানে কি আপনার দোকান? আচ্ছা, শুটকির দোকান, আরে ভাই, আচ্ছা যেটাই হোক, হোয়াটএভার, নেন। তো গাইস, এসিবি চত্বরে আসতে না আসতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এই ভাড়াটা হয়তো বা একটু কম হয়ে গেছে। যাচ্ছি হচ্ছে কারওয়ান বাজারে। এসিবি চত্বর থেকে কারওয়ান বাজারের দূরত্ব হচ্ছে মোটামুটি ধরতে গেলে হচ্ছে 8.5-9 কিলোমিটারের মতো হবে। 150 টাকার বিনিময়ে যাচ্ছি। আর আমি যতদিন হচ্ছে ইসিবিতে আসছিলাম কোনো দিনই হচ্ছে ট্রিপ পাইনি, এত পরিমাণে বাইক ছিল, এত পরিমাণে ক্রাইসিস ছিল যাত্রীর। তো আজকে যেহেতু মানে আসতে না আসতে পেয়ে গেছি, এই জন্য আর হাতছাড়া করিনি। 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে কারওয়ান বাজারে। এখানে দাঁড়া, হ্যাঁ ভিতরে যাওয়া যাবে? আচ্ছা তাহলে আর একটু সামনে যায়, আপনি যান। তো যাই হোক, এই যাত্রীর থেকে 170 টাকা নিলাম, যদিও কথা ছিল ওনার 160 টাকা দেওয়ার। আগে হচ্ছে 10 টাকা উনি আমার থেকে নিয়ে অটো ভাড়া দিয়েছিল, ওই হিসাবে 160 টাকা ওনার কাছে আমি পাওনা ছিলাম, কিন্তু উনি আমাকে 170 টাকা দিল। তো যাই হোক, চলেন এবার হচ্ছে সামনে গিয়ে দাঁড়াই, দেখি ওইখান থেকে কোনো রকম ট্রিপ হয় কি না। না থাকলে তো কিছু করার নাই, আসলে বিকাশে দিলে আমি ক্যাশ আউট করতে পারবো অ্যাটলিস্ট। চলেন আসেন। Many hours later. ওয়েলকাম ব্যাক গাইস। সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি 1 ঘন্টা আগে, একদম পাক্কা 1 ঘন্টা হয়েছে, ঠিক 1টা বাজে ড্রপ করেছিলাম, তাও আবার কারওয়ান বাজারে। ওইখানে ড্রপ করার পর চলে আসলাম হচ্ছে পান্থপথ সিগন্যালে, এখানে এসে 1 ঘন্টা চলে গেল, এখন বাজে হচ্ছে 3টা। 1টা বাজে দাঁড়াইছিলাম। তো যাই হোক, এখন একটা যাত্রী পেয়েছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানেই, ব্লকে উনি নামবে, আফতাবনগর। দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। ঠান্ডার মধ্যে রাখি আর কি, যে গরম, এইখানে রাখি। বিকাশেই তো দিবেন না? আচ্ছা আচ্ছা, নাম্বারটা 013274111। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। বাইকে কারওয়ান বাজার মুড়ি নামবেন? আচ্ছা গেলাম, হ্যাঁ। তো গাইস, আগের যাত্রীকে নামানোর পরেই চলে আসলাম হচ্ছে হাতিঝিলের মাথায়, রামপুরা মন্দিরের এখানে আর কি। এখানে আসতে না আসতে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, যাচ্ছি হচ্ছে আবারও সেই কারওয়ান বাজার মোড়েই মেবি উনি নামবে। 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দূরত্ব যদি এখান থেকে বলি, মাত্র হচ্ছে 3 থেকে 3.5 কিলোমিটারের মতো, খুব অল্প জায়গা। 100 টাকা কিন্তু খুব একটা খারাপ না, আর রাস্তা হচ্ছে একদমই ফাঁকা। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি। ভাই এখানে রাইখা দিলাম, হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো গাইস, এখন সময় বাজে হচ্ছে 4:40। আগের যাত্রীকে ঠিক 4টা বাজে ড্রপ করেছিলাম এইখানেই, কারওয়ান বাজার মোড়ে হচ্ছে দাঁড়িয়ে আছি, মোটামুটি 40 মিনিটের মতো চলে গেছে। এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাচ্ছে আবারও সেই রামপুরা ব্রিজের এখানেই, ব্রিজের মাথায় উনি নামবে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি টুপি সহকারেই পড়তে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ পড়েন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা এইভাবে খুলে রাখেন, না হয় গরমে মরে যাবেন, অনেক গরম। আচ্ছা, এটা লাগাই দিই, হ্যাঁ। চলেন ভাই, আসেন। কল্যাণপুর বাস স্ট্যান্ডে নামবেন না? চলেন, উঠেন। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করার পর আবারও সেই হচ্ছে টিভি সেন্টারের অপোজিটে, মানে রামপুরা ব্রিজের মাথায় দাঁড়াইছিলাম। এইখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর আবারও আরেকটা ট্রিপ পেয়েছি, যাচ্ছি হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে দূরত্ব মোটামুটি 9 কিলোমিটারের মতো। 180 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও আমি ভাড়া চেয়েছিলাম হচ্ছে 200 টাকা বরাবর। দেন, আপনি আমাকে 200 টাকা দেন, এই যে লোন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে ছুটির দিন, তবুও কিন্তু খুব ভালো পরিমাণের ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। মাত্র হচ্ছে 60টা ট্রিপ দিয়েই খুব ভালো পরিমাণের ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক গাইস, সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর বাসার দিকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে ঠিক 5:30। তো চলেন ঝটপট করে আজকের হিসাবটা করে ফেলি। আজকে আমি যেহেতু বের হয়েছিলাম 11:30টায় বের হয়েছিলাম, 5.5 ঘন্টার মতো রাইড শেয়ারিং করেছি।
আর 5.5 ঘন্টায় আমি হচ্ছে ট্রিপ দিয়েছি হচ্ছে 60টা, আর 60 ট্রিপের মাধ্যমে কাটায় কাটায় আমার 1100 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে এই 1100 টাকা ইনকাম করতে ধরেন আমার 1 লিটার তেল খরচ যাবে আর কি। 1 লিটার তেলের খরচ হচ্ছে বর্তমান সময়ে 120 টাকা। সো 1100 টাকার থেকে 120 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকের দিনের আমার ইনকাম এই 5.5 ঘন্টা রাইড শেয়ারিং করে। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।